आज रिपोर्ट है हमारे पास। बांग्लादेश मीडिया की तरफ से कहा जा रहा है कि बांग्लादेश कुछ नए फाइटर जेट्स खरीदने वाला है, साथ में हेलीकॉप्टर्स और सबमरीन भी बांग्लादेश एयरफोर्स बांग्लादेश नेवी खरीदने वाली है। चलिए आपके साथ शेयर करते हैं इस बारे में रिपोर्ट, फिर आपके साथ डिटेल से बात करते हैं कि कौन से फाइटर जेट्स बांग्लादेश एयरफोर्स लेने वाला है। বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উন্নয়ন ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরের লক্ষ্যে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক এ বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে আরো শক্তিশালী ও যুগোপযোগী করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি বিষয় লক্ষণীয়, গত কয়েক বছরের মধ্যে আমাদের তিনটি সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সমরাস্ত্র যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। চলতি বছরেও বেশ কিছু সমরাস্ত্রের চালান ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে AK-15 অ্যাসল্ট রাইফেল। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনায় AK-15 অ্যাসল্ট রাইফেল ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। রাশিয়া থেকে প্রথম ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000টি AK-15 কেনা হলেও সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এ পর্যন্ত 4000টি AK-15 কেনা হয়। খুব শীঘ্রই রাশিয়ান AK-15 অ্যাসল্ট রাইফেল পাবে সেনাবাহিনীর প্যারাকমান্ডো সদস্যরা। রাশিয়া তাদের সামরিক বাহিনীর জন্য AK-12 তৈরির পর এক্সপোর্ট ভার্সন হিসেবে মূলত AK-15 তৈরি করে। AK-12 আর AK-15 এর বৈশিষ্ট্যসমূহ মোটামুটি একই, শুধুমাত্র ক্যালিবারে পার্থক্য রয়েছে। এই রাইফেল সর্বোচ্চ 800 মিটার দূরে মিনিটে 650 থেকে 700 রাউন্ড গুলি ছুটতে পারে। পিকাটিনি রেইল, হোল্ডিং বাটি স্টক, কুইক ডিটাচেবল মাজল ব্রেক, পিস্তল গ্রিপ, মেইনটেনেন্স টুল সহ বিশেষ কিছু আধুনিক সুবিধার জন্য সেনাবাহিনীর জন্য এটি একটি অনবদ্য রাইফেল হতে যাচ্ছে। অ্যালকোটান 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন। 2022 সালে স্পেন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অজানা সংখ্যক অ্যালকোটান 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কেনা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ধাপে ধাপে পুরাতন টাইপ 69 এবং RPG-7 কে রিপ্লেস করবে। এই ওয়েপন সিস্টেমের এফেক্টিভ রেঞ্জ 600 মিটার প্লাস এবং 1000 মিটার নিচের দূরত্বে এরিয়া টার্গেটে হামলা করতে সক্ষম। ওয়েপনটির রিকয়েল 4 জুলেরও কম, যা একেবারেই অল্প। 100 মিলিমিটার অ্যামুনেশন সেকশনে এর দু ধরনের অ্যামুনেশন রয়েছে, যথাক্রমে এটি যার ওজন 10 কেজি এবং ABK যার ওজন 9.8 কেজি। এখানে এটি হলো অ্যান্টি ট্যাঙ্ক অ্যামুনেশন আর ABK হলো অ্যান্টি বাংকার অ্যামুনেশন। বোরান লাইট হাউইটজার। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে 105 মিলিমিটার বোরান লাইট হাউইটজার অর্ডার করে, তবে বাংলাদেশ সেনাবাহিনী কত সংখ্যক কিনেছে তা অজানা। তুরস্কের এই নতুন আর্টিলারি গান বর্তমান পৃথিবীর সেরা দুটি 105 মিলিমিটার হাউইটজারের মধ্যে একটি, যদিও তুরস্কের দাবি এটাই বর্তমানে পৃথিবীর সেরা। এর রেঞ্জ 17 কিলোমিটার। বোরান আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর MI-171 হেলিকপ্টারের সাহায্যে সহজেই বহন করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করা সম্ভব হবে। খুব সম্ভবত সেনাবাহিনীর নতুন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটগুলোর জন্য এসব কামান কেনা হয়েছে, আর অতি শীঘ্রই বোরানের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। হিসারো এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। 2020 সালের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল। বেশ কয়েকটি টার্কিশ মিডিয়ার দাবি বাংলাদেশ সেনাবাহিনীর টার্কিশ হিসারো মিডিয়াম রেঞ্জ মিসাইল ক্রয় করেছে। 2021 জুলাই মাসে তুরস্কের সাথে মাল্টিমিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করে বাংলাদেশ, যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম অন্যতম। হিসারো প্লাস তুরস্কের নির্মিত একটি মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল, যা 2021 সালের ডিসেম্বর মাসে ম্যাস প্রোডাকশনে ঢুকেছে। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ 25 কিলোমিটার এবং 15 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়া শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এটি একই সাথে 9টি টার্গেটে আক্রমণ করতে সক্ষম। এই মিসাইল সিস্টেম ফাইটার এয়ারক্রাফট, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল ও এয়ার টু গ্রাউন্ড মিসাইলের বিরুদ্ধে এঙ্গেজ করতে সক্ষম। बांग्लादेश ने रिसेंटली कई सारे फाइटर जेट्स लेने का बात किया है, जिसमें अगर हम देखें बांग्लादेश आर्मी जो है या बांग्लादेश एयरफोर्स को अगर हम देखें तो जिसमें सबसे F-16, J-17 थंडर ब्लॉक 3, J-10C और J-15C के बारे में बात की है बांग्लादेश आर्मी ने। बांग्लादेश एयरफोर्स का कहना है कि ये फाइटर जेट्स काफ़ी कमाल के होने वाले हैं। इसके अलावा बांग्लादेश आर्मी जो है वो यूरो फाइटर, टाइफून और राफेल फाइटर जेट लेने की भी बात कर रही है। ये कुछ ऐसे फाइटर जेट्स हैं जो कि बांग्लादेश को काफ़ी मदद दे सकती है और काफ़ी आने वाले वक्त में हेल्प कर सकती है बांग्लादेश की। आप लोगों ने देखा होगा कि बांग्लादेश जो है वो ऐसे फाइटर जेट्स लेने का बात कर रहा है, जैसे फाइटर जेट्स लेने का इरादा कर रहा है जो कि ऑलरेडी कई सारे ममालिकों के पास है और उन्होंने टेस्टिंग की हुई
और उनको पता है कि ये फाइटर जेट काफ़ी कामयाब फाइटर जेट्स है, तभी तो बांग्लादेश इन फाइटर जेट्स को लेने के लिए बात करे कि यार हमें कोई अच्छा सा फाइटर जेट्स मिले, हमें कोई अच्छे फाइटर जेट मिले और हम इन फाइटर जेट्स को यूज़ करके अपनी आर्मी को ताकतवर बनाएं। आप लोगों ने देखा होगा कि बांग्लादेश ने यह भी कहा था कि हम पाकिस्तान से 80 JF-17 थंडर खरीदेंगे। अब ये 80 फाइटर जेट बांग्लादेश कब खरीदेगा ये आज तक हमें पता नहीं चला, लेकिन कहा जा रहा था कि अगर बांग्लादेश ये खरीदेगा तो पहले फेज़ में पाकिस्तान से 18 से 20 फाइटर जेट्स पाकिस्तान से बांग्लादेश को डिलीवर किया जाएंगे। इससे पहले भी आप लोगों ने देखा कि पाकिस्तान के साथ 40 टन का एक RDX का या मिलिट्री इक्विपमेंट का एक बड़ा ऑर्डर बांग्लादेश ने कंप्लीट किया है।